কিরে, তোর শরীর খারাপ নাকি? কই না তো, আমি তো একদম ঠিক আছি। তাহলে ঘরে বসে বসে কি বাল ছিঁড়ছিস? দেখ, সবসময় গালাগালি দিস না, আমার ভাল লাগে না। উড়িয়া বাবালো, এ তো কিনা ভূতের মুখে রাম নাম। বুকাচুদা, তো এখানে কি গান মারাতে এসছিস? তাই মারা এমন বলিস না, আমি কি গে নাকি যে মারিয়ে বেড়াবো? তো বাবু বলছি, আপনি এখানে কি করতে এসছেন একটু বলবেন? আরে আজকে সৌরভদের ঘরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। কি সুন্দর পাঁঠার মাংস, পুরো অপূর্ব। তা তুই গেলি না এখানে খেতে? কি হলো, কিছু না বলে ঢ্যামনা চিতির মতো মাথাটা নামিয়ে দিলি যে? তা তোর পেট ভরেছে তো? হ্যাঁ রে কিলা, দেখ দেখ ঢেকুর উঠছে, পেট ভর্তি। হাতের গন্ধটা শুঁকে দেখ, মারা এখনো পাড়া পাড়া গন্ধ উঠছে। তোর একবারও বিবেকে বাঁচলো না বল পাঁঠাটাকে খেতে? আরে মারা বিবেক এসেছিল তো খেতে, তুই তো গেলি না। আরে মাদার চোদ, বলছি পাঁঠাটাকে খেতে কি তোর একবারও বিবেকে বাঁধেনি? লে মারা, ফ্রিতে পাঁঠার মাংস খাবো, এতে আবার বিবেকে লাগার কি আছে? তুই কি সত্যি জানিস না ওই পাঁঠাটা কে ছিল, নাকি বাকিদের মতো জেনে পড়ো নাচানা আর অভিনয় করছিস? কে ছিল রে মারা, তোর শ্বশুর নাকি? না রে, ওটা আমার শ্বশুর ছিল না, ওটা ছিল আমাদের রিঙ্কু। মানে? মানে তুই যে আজকে সৌরভদের ঘরে পাঁঠার মাংস খেয়ে এলি, ওটাই ছিল আমাদের রিঙ্কু। মানে সৌরভরা যে পাঁঠাটার বলি দিয়েছে সেটা আমাদের পাড়ার রিঙ্কু ছিল। হ্যাঁ, ওটাই আমাদের পাড়ার রিঙ্কু ছিল। হে ভগবান, আমি কি করলাম? যাকে কিনা আমরা কোলে পিঠে করে মানুষ করলাম, আজ কিনা আমি তার মাংস খেলাম। দেখ, যেহেতু পাঁঠাটা সৌরভদের ছিল সেহেতু আমি সৌরভকে বললাম এই পাঁঠাটা বলি দিস না, দরকার পড়লে আমি তোকে টাকা দিচ্ছি, তো বাজার থেকে আরেকটা পাঁঠা নিয়ে আয়। কিন্তু আমার কথা শুনলো না, বললো মানসিক আছে। ওর মানসিকের মা ছুটি মারা, কনসা দেবদেবী বলেছে যে একটা নিষ্পাপ শিশুকে বলি দিয়ে তার মাংস খাওয়াতে হবে সবাইকে। আর যদি কোনো দেবদেবী বলে থাকে তাহলে সে দেবদেবী নয়, সে হলো ওষুধ, তার হত্যা করা আগে দরকার। আর সৌরভের কিভাবে গাল ফাটাতে হয় সেটা আমি দেখবো। ওর ঘরে মারা আজকে বোম মার। তুই কতগুলো ঘরে বোম মারবি? আজ রিঙ্কু নেই বলে তোর এতটা কষ্ট হচ্ছে, কিন্তু প্রতিদিন যে রিঙ্কুর মতো হাজার হাজার নিষ্পাপ পশুর হত্যা হচ্ছে বলির নামে, তোর এই একটা বোম কি সেই বলি আটকাতে পারবে? জানি না রে, তবে অনেক বেশি কষ্ট হচ্ছে রিঙ্কু নেই বলে। বৈকালে যখন আমরা খেলতে যেতাম পাড়ার মাঠে, তখন রিঙ্কু চলে আসতো আমাদের সাথে খেলতে। মায়ের মন্দির যখন ধোয়া হতো পূজার জন্য, তখন রিঙ্কু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, কিন্তু রিঙ্কু হয়তো কোনোদিনও কল্পনাও করেনি যে সেই মায়ের পুজোতে তার বলি দেওয়া হবে। জানি না মানুষ কেন এত বলির প্রতি আকৃষ্ট। মানসিক যদি করতে হয় তাহলে মানসিক করুন, কোনোদিনও কোনো পথ কুকুরকে খালি পেটে ঘুমাতে দেবেন না। মানসিক করুন, কোনোদিনও কোনো পশু পাখিদের আঘাত করবেন না। আর হ্যাঁ, একটা ছাগল ছানাকে কোলে পিঠে মানুষ করে তারই বলি দিয়ে তার মাংস খাবেন না, কারণ পাপ কারোর বাপকে ছাড়ে না। হতেই পারে কেউ মানসিকের নাম করে আপনার ছেলেকে বলি দিয়ে আপনার ছেলের মাংস আপনাকেই খাইয়ে দিল, সেটা কিন্তু আপনার কাছে হবে অনেক পীড়াদায়ক।